জনাব কাজী শাহ আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি কাজী শাহ আলম। সংগ্রামী লালমোহনবাসী, আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল উপস্থিত রয়েছেন সংগ্রামী সভাপতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লালমোহন তজিমুদ্দিনের গণমানুষের নেতা, সাবেক ছাত্র নেতা জনাব নিজামুল হক নাইম। সংগ্রামী লালমোহনবাসী, আমরা দেখেছি মানুষকে জুলুমতন্ত্র থেকে মুক্ত করার জন্য প্রায় 2000-এর উপরে শাহাদাত বরণ করেছে। 2000-এর উপরে আমাদের ভাইকে পঙ্গু করা হয়েছে। এই খুনিদের কোন বিচার দৃশ্যমান হয় নাই। সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, শহীদের রক্তের উপর দিয়ে ক্ষমতা এসে আপনারা শহীদের খুনিদের বিচার না করে বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। শহীদের খুনিদের নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি। আমরা দোষরদের সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পিওর পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচনের দাবি জানাচ্ছি। আমাদের 5টি দাবি মানে ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। আমার 5টি দাবি আদায়ের জন্য রাজপথের যে কোনো কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য রাজি আছেন কিনা? ধন্যবাদ সবাইকে। সম্মানিত জনাব, এরপর আমাদের সামনে আমাদের 5 দফা দাবির সব বিষয় সামনে রেখে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থিত লালমোহন তজিমুদ্দিনের মানুষের প্রাণপ্রিয় নেতা, বিশিষ্ট ছাত্র নেতা লালমোহন তজিমুদ্দিনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নিজামুল হক নাইম। জনাব নিজামুল হক নাইম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমোহন উপজেলা জামাত কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল উত্তর সমাবেশের উপস্থিত সভাপতি, উপস্থিত মেহমান বৃন্দ এবং আমার সামনে উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন, গত জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘ সময়ের অপশাসন থেকে মুক্তি পেয়েছিল, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে দাবিগুলো, যে বিষয়গুলি ইতিমধ্যেই নিষ্পত্তি হওয়ার কথা ছিল, সেগুলো আজকে পর্যন্ত নিষ্পত্তি হয়নি। আজকে জামাত সহ ইসলামী দল সমূহ যে দাবি 5 দফা দাবি দিয়ে কর্মসূচি শুরু করেছে, এই দাবি শুধু জামাত বা কয়েকটি দলের নয়, এই দাবি আজকে সারা বাংলাদেশের প্রতিটি মানুষের দাবিতে পরিণত হয়েছে। আজকের এই দাবি হচ্ছে গণদাবি। যদি অতি সত্বর এই দাবি পূরণ করা না হয়, তাহলে জুলাই আন্দোলনের মাধ্যমে যেরকম পতন গঠিত হয়েছিল, এই সরকার এবং যারা এই দাবির বিরুদ্ধে ভূমিকা রাখবে তাদেরও সেরকম পতন ঘটবে। এবং সেরকম পরিস্থিতির মাধ্যমে যেই দেশের মানুষ আবার জাগ্রত হয়েছে, এই 5 দফা দাবি পূরণ করেই এই মানুষ আবার তার ঘরে ফিরবে ইনশাআল্লাহ। সুতরাং কোন দল, কোন সরকার যদি তাল বাহানা করে, তাদেরকে সেই পালানোর পরিস্থিতি বহন করতে হবে। অতি সত্বরে দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব এবং দাবি মেনে নেওয়ার আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে